মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ ম্যাচে নিয়ন্ত্রণ অনেকটাই পাকিস্তানের হাতে। দিনের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ছিল আশাব্যঞ্জক। প্রথম দিন 4 উইকেটে 301 রান নিয়ে শেষ করা টাইগাররা বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে মাঠে নামে। কিন্তু দ্বিতীয় দিনে পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসের দুর্দান্ত বোলিংয়ে দ্রুত ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। জন্মদিনে ব্যাট হাতে লড়াই করেছেন মুশফিকুর রহিম। 179 বলে করেছেন 71 রান। তবে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে তাকে। লিটন দাস করেন 33 আর শেষ দিকে তাসকিন আহমেদ ঝড়ো 28 রানে বাংলাদেশ 413 রানের সংগ্রহ দাঁড় করায়। পাকিস্তানের হয়ে সর্বশেষ সফল বোলার ছিলেন মোহাম্মদ আব্বাস। তিনি নিয়েছেন 5 উইকেট। এরপর ব্যাট করতে নেমে শুরু থেকে আত্মবিশ্বাসী ছিল পাকিস্তানের দুই ওপেনার ইমামুল হক ও অভিষিক্ত আজান আওয়াইস। বাংলাদেশের বোলারদের উপর চাপ তৈরি করেন। যদিও মিরাজের বলে 45 রানে আউট হন ইমাম, তবু ম্যাচে দাপট দেখাতে থাকে পাকিস্তান। বিশেষ করে নজর কেড়েছেন অভিষেক টেস্ট খেলতে নামা আজান আওয়াইস। দ্রুত ব্যাটিং করে দিনের শেষে অপরাজিত হয়েছেন 85 রানে। আরেক অভিষিক্ত আবদুল্লাহ ফজল হয়েছেন 37 রানে। তবে বাংলাদেশের জন্য বড় হতাশা ছিল ফিল্ডিং। একাধিক ক্যাচ মিসে ম্যাচে আরও চাপে পড়ে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 1 উইকেট 179 রান। এখন তৃতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য থাকবে দ্রুত উইকেট তুলে ম্যাচ ফেরার, আর পাকিস্তান চাইবে বড় জুটি করে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে। আরিফা জাহান পিনর, কালের কণ্ঠ স্পোর্টস।